কুসুম, আমি তোমাকে খুশি করার জন্য নিজের হাতে মালপোয়া বানিয়ে আনলাম, আর সেটা দেখে তুমি কাঁদছো কেন? কেন কুসুম? কুসুম, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলুন না। তুমি আমাকে সত্যি করে বলবে যে এই পুরো ঘটনাটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে তোমার? মানে তুমি সেদিন কি কাউকে দেখেছিলে বা কারোর প্রতি তোমার সন্দেহ হচ্ছে? যদি হয় তাহলে কিন্তু আমার থেকে সেটা আড়াল করো না কুসুম, কারণ এই পুরো বিষয়টা না একটা সিরিয়াস দিকে টার্ন নিচ্ছে। মানে? কুসুম, মায়ের মনে হয় এই সমস্ত কিছু কারোর ষড়যন্ত্র। জানো কুসুম, আজ সকালে মিডিয়া এসে মায়ের দিকে আঙুল তুলে বলছিল মা নাকি এই সমস্ত ষড়যন্ত্র করেছে, মা নাকি তোমাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছে। তুমি ভাবতে পারছো কুসুম? ওরা দেবীমাকে সন্দেহ করছে। মাথা খারাপ হয়ে গেছে ওদের। আমি এক্ষুনি এখান থেকে গাঙ্গুলি বাড়িতে যাবো। কুসুম, ছোট সাহেব আমাকে এখান থেকে নিয়ে চলুন। ওরা আমার দেবীমাকে সন্দেহ করছে। কেউ আমার দেবীমাকে যা খুশি বলবে সেটা আমি সহ্য করতে পারবো না। আমাকে নিয়ে চলুন ওখানে। ঠিক আছে, শান্ত হও কুসুম। এইভাবে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া যায় না, তুমি শান্ত হও। ছোট সাহেব, আমি শান্ত হতে পারবো না। আমাকে আপনি এখান থেকে নিয়ে চলুন ছোট সাহেব। ওরা আমার দেবীমায়ের দিকে আঙুল তুলছে আর আমি কিচ্ছু করতে পারবো না। কুসুম, না, আমি যাবো না। কুসুম, কুসুম, আমি তোমাকে চুপ করে শুয়ে থাকতে বলেছি, তুমি আমার কথা শোনো। একদম আপনি চুপ চুপ চুপ। দেখো কুসুম, মা 72 ঘন্টার মধ্যে আসল অপরাধীকে সকলের সামনে এনে দাঁড় করাবে বলেছে, আর না হলে কি? না হলে মা সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবে বলেছে কুসুম। সবাই যে মাকে দোষারোপ করছে যে মা নাকি তোমাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেটা মা স্বীকার করে নেবে বলছে। আমার মন বলছে মেঘা ম্যাডাম এই সবটা জানতেন, কিন্তু এই কথা আমি আপনাকে বা দেবীমাকে বলবো কি করে ছোট সাহেব? এখনো তো আমি কোনো প্রমাণই জোগাড় করতে পারিনি। যাই হোক, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। মা যখন একবার বলেছে অপরাধীদের শাস্তি দেবেই, তখন সেটা হবেই কুসুম। নিন, খেয়ে নিন এবার। আমি খাবো না। না খেলে আপনি সুস্থ হবেন কি করে? আর সুস্থ না হলে কিন্তু ডাক্তারবাবু আপনাকে বাড়ি যেতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে রেখে যান, আমি দেখছি। থ্যাংক ইউ কুসুম। তুমি খাবে না কেন বললে? তোমার খিদে পায়নি? খিদে তো পেয়েছে, কিন্তু এই খাবারটা না একদম ভালো না। না আছে নুন, না আছে কিছু। কি করবে বলো? সব জায়গায় তো আর গাঙ্গুলি বাড়ির কুসুম থাকে না যে তড়িজুত করে রান্না করবে। না, এবার চটপট খেয়ে নাও দেখি। পুরোটা যদি শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একটা সুন্দর উপহার আছে। উপহার? কি উপহার? ক্রমশ প্রকাশ্য। নাও। মা 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 আমি সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করেছি, তোমাকে দেখানোর ছিল। দেখেছো? না মা, একসাথে দেখবো বলে বসো, বসো, বসো। এলাম। এই দেখো মা। চলো। একবার দেখো। হ্যাঁ ধরো। কি একটা কালো একটা পোশাক গোছের কি এটা পরে গেল দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ মা, এই তো। এটা কি এরকম কালো চাদর মুড়ি দিয়ে? তাই তো। সেদিন তো এরকম ভাবে কেউ ঘুরছিল না, আমাদের কোনো আত্মীয় স্বজন তো আসেনি। আরেকবার দেখো তো কি হলো। মা একটা ইম্পর্টেন্ট কল এসেছে, এটা নিতে হবে। হ্যাঁ, দেখো আমি চলো, এক্ষুনি চলো, আসছি। কি বুঝলে মা? কিছু পেলে? পেলাম মানে, কেউ সেদিন ছিল, কেউ ছিল আমাদের বাড়ির বাইরে, মানে আমাদের বাড়ির লোক নয়, কুসুমকে মারতে এসেছিল। মা সেটা কি মুখ দেখতে পেলে? না, মুখটা তো দেখতে পাইনি। দেখো দেখো দেখো, এ দেখো। আমাদের খুঁজে বের করতে হবে ঈশান। হ্যাঁ মা, হ্যাঁ। ঈশান, একে আমাদের খুঁজে বের করতে হবে। চলো আরেকবার চালাও। আমাকে এক্ষুনি দেবলীনাকে ফোন করে সবটা জানাতে হবে। এই ভদ্র মহিলা আর কুসুমের জ্বালায় আমরা নির্বিঘ্নে কোনো কাজই করতে পারবো না। তবে হ্যাঁ, খেলা এবার জমে গেছে। ওরা হন্যে হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছে আর আমরা হন্যে হয়ে এদের শেষ করে দিতে চাইছি। এই খেলায় শেষ পর্যন্ত জিতবে কে?
এবার আমার উপহার। দিচ্ছি। এই নাও তোমার উপহার। মালপোয়া? ছোট সাহেব, আপনি এটা কোথা থেকে কিনে এনেছেন? কি হলো? আপনি আসছেন কেন? জল খাবেন? জল দেবো? ঠিক আছেন আপনি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন, আপনাকে এটা কে এনে দিয়েছে? কোথা থেকে পেলেন? কুসুম, এটা না আমি বানিয়েছি তোমার জন্য। কুসুম, আমি তোমাকে খুশি করার জন্য নিজের হাতে মালপোয়া বানিয়ে আনলাম, আর সেটা দেখে তুমি কাঁদছো কেন? কেন কুসুম? তোমার ছোট সাহেব তোমার জন্য মালপোয়া বানিয়ে এনেছে, সেটা খেয়ে দেখবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। শোন দেবলিনা, তোর জন্য না আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু তোর হয়ে আমি জেলে যেতে পারবো না। এক সেকেন্ড মেঘা, তোর ভুলের জন্যও না আমি অনেক ঝুঁকি নিয়েছি, আর তুই সব বিষয়ে আমার একটা দোষ ধরছিস কেন আমি বুঝতে পারছি না। দোষ করলে দোষ ধরবো না?